আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম প্রিয় তৌহিদি ভাই বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য বসেছি। সেই বিষয়টি হচ্ছে স্বপ্ন। আমরা অনেকে স্বপ্ন দেখি। কোনো কোনো কেউ কেউ এমন স্বপ্ন আছে যে স্বপ্ন দেখার পরে অনেকে ভয়ে আতঙ্ক হয়ে যায়। অনেকে অনেক স্বপ্ন আছে দেখার পরে চিন্তিত হয়ে যায় যে আসলে এই স্বপ্নটা কি শয়তান দেখালো, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, নাকি এটা কাল্পনিক। আসলে আমরা খুব চিন্তায় পেরেশানিতে পড়ে যাই। কোনো কোনো স্বপ্ন দেখার পরে চিন্তিত হয়ে যায় যে এর দ্বারা আমার কোনো ক্ষতি হবে নাকি লাভ হবে। আসলে বিষয়গুলো জানা দরকার। স্বপ্ন তিন প্রকার। স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার স্বপ্নে খেয়ালি, অর্থাৎ যে স্বপ্নটা মানুষ যেটা ভাবে এটাই দেখে, এটাকে কাল্পনিক স্বপ্ন বলে। এই কাল্পনিক স্বপ্নের কোনো অর্থ হয় না। এটা মানুষ ভাবতে ভাবতেই একটু ঘুমায়, ঘুমানোর সাথে সাথেই দেখে। যেটা ভাবতে ভাবতে ঘুমাইছে এটাই দেখে, এটাকে স্বপ্নে কাল্পনিক স্বপ্ন বলে। এটার কোনো অর্থ হয় না। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। যে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওই স্বপ্ন দেখার পরে কোনো ভয় ভীতি, কোনো চিন্তা, কোনো কিছু কাজ করে না এবং স্পষ্ট, ওই স্বপ্নটা স্পষ্ট হয়। আল্লাহ তাআলা স্পষ্ট দেখান। ওই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে, আল্লাহর অনেক বান্দা বান্দীদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেন, কোনো কোনো সময় সুসংবাদ দেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয়, ওই স্বপ্নগুলো বুঝবার জন্য দুইটা সময় বেশিরভাগই সম্ভব যে এই সময়ের স্বপ্নগুলো সত্য হইতে পারে। এর মধ্যে এক নম্বর সময় হলো তাহাজ্জুদের সময়। আরেক নম্বর সময় হলো যে জোহরের পর আমরা অনেক সময় খাবার খেয়ে অনেকে শুয়ে যাই, কাইলুলা করি, একটু বিশ্রাম নেই। ওই সময় জোহরের পরে যদি কেউ ঘুমায়, এমনকি বিশেষ করে আমার যে স্বপ্নটা সত্য সত্য হবে কিনা, ওই স্বপ্নের সময়টার দিকে আমরা খুব খেয়াল করা চাই যে আমাদের যে ঘুমটা, যেই ঘুম ঘুম যে হইলো, ওই ঘুমটা আমাদের কি নিগুড় ঘুম হইলো কিনা। আমাদের খুব নিগুড় ঘুম হইতে হবে এবং ঘুমটা খুব এরকম না যে মাত্র ঘুমাইলাম উঠে গেলাম, এমন না। নিগুড় ঘুম হইতে হবে এবং স্বপ্নটা খুব দৃঢ়স্থির ভাবে হইতে হবে। কিন্তু স্বপ্ন এমন না যে আমি স্বপ্ন শুইলাম মাত্র দেখলাম, ওইটাকেই সত্য বলা যাবে না। স্বপ্ন দৃঢ়স্থির ভাবে আপনি ঘুমাইলেন, আপনার ঘুমটা খুব নিগুড় হইল, এমনকি তাহাজ্জুদের সময় অথবা জোহরের পরে, এই এই সমস্ত সময়গুলোতে স্বপ্ন বেশিরভাগ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয় অথবা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাহী স্বপ্ন হয়। কিন্তু তিন নম্বরে যে স্বপ্নটা আছে সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, এটা কিভাবে বুঝবো আমরা, এটার আলামত কি, নিদর্শন কি, বুঝবার জন্য আমরা দুইটা পদ্ধতি আমাদের সামনে আছে। যে এই দুইটা পদ্ধতি, দুইটা চিহ্ন যদি দেখা যায়, তাহলে বুঝবো যে এটা শয়তান দেখাইছেন। এক নাম্বার, যেই স্বপ্ন দেখার পরে খুব খুব আতঙ্কিত হয়ে যান আপনি, যেই স্বপ্ন দেখার পরে খুব ভয় পান, যেই স্বপ্ন দেখার পরে ভয়ে কোনো কোনো সময় নিজের কলিজা গুড়তা কাঁপতে থাকে, নিজের বুক দরফর করতে থাকে, বুঝবেন এটা শয়তান দেখাইছেন। অর্থাৎ যেই স্বপ্ন দেখার পরে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে যায়। কোনো কোনো সময় দেখবেন যে স্বপ্নের মধ্যে হঠাৎ কোনো আজীব কোনো প্রাণী দেখতেছেন, দেখে খুব ভয় পেয়ে গেছেন, অথবা স্বপ্নের মধ্যে আপনি হঠাৎ উপরের থেকে নিচে করে যাচ্ছেন, অথবা স্বপ্নের মধ্যে আপনি দেখতেছেন যে এমন এক ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখছেন, অথবা ভয়ঙ্কর কোনো শব্দ শুনতেছেন। এটা শুনে খুব হঠাৎ করে আপনি ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন, অথবা সজাগ হওয়ার পরে মনে হচ্ছে আপনাকে পিছন দিক থেকে কে যেন ধরতেছে। আপনি স্পষ্ট বুঝবেন যে এটা শয়তান দেখাইছে আপনাকে। তাই শয়তানের পক্ষ থেকে স্বপ্ন বুঝবার জন্য দুইটা পদ্ধতি। এর মধ্যে এক নম্বর পদ্ধতি এটা, যে স্বপ্ন দেখে খুব আতঙ্ক লাগবে, খুব ভয় লাগবে, ওই স্বপ্নটা শয়তান দেখায়। দ্বিতীয় নম্বর, শয়তান যে দেখাইছে স্বপ্ন, ওইটা বুঝবার জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে যেই স্বপ্ন দেখার পরে নিজের মন খারাপের দিকে দাবিত হয়, গুনাহের দিকে দাবিত হয়, আল্লাহর নাফরমানির দিকে দাবিত হয়, ওই স্বপ্নটাও শয়তান দেখাইছে, ওই স্বপ্নটাও শয়তানের পক্ষ থেকে হয়। তবে শয়তানের পক্ষ থেকে যখন কোনো স্বপ্ন আপনি দেখেন, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখার পরে যে স্বপ্নটা দেখে আপনি খুব ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, অথবা যে স্বপ্ন দেখার পরে মন গুনাহের দিকে ধাবিত হচ্ছে, তো এই পরিস্থিতি অনুকূলে আপনি কি করবেন, আপনার ওই জায়গার মধ্যে কি আমল। হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস আছে যে আপনি ওই মুহূর্তে খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আপনি যদি দুইটা আমল করতে পারেন, আল্লাহ কুদরতি ভাবে ওই স্বপ্নের মধ্যে যদি কোনো প্রকার খারাপি থাকে, আল্লাহ ওই খারাপিটাকে দূর করে দিবে। আর আপনাকে আল্লাহ তাআলা এই স্বপ্নের মধ্যে যদি কোনো প্রকার
দুর্ভাগ্যতা থাকে ওই দুর্ভাগ্য থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। যদি কোনো দুঃখ কষ্ট থাকে ওইটা থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। যদি কোনো বিপদ সংকেত থাকে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। দুইটা আমল যদি আমরা করতে পারি, এমনকি ওই স্বপ্নের মধ্যে যদি কোনো কল্যাণ আল্লাহ রেখে রাখেন, ওই কল্যাণের ফয়সালা আল্লাহ করবেন, ভালোর ফয়সালা করবেন। তাহলে আমরা বুঝতে হবে যে সেই দুইটা আমল কি। হাদিসের মধ্যে রওয়ায়াত যে দুইটা আমল করলে আমরা স্বপ্ন দেখার পরে যে দুই আমল করলে আমরা ইনশাআল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে বাঁচতে পারবো। এমনকি স্বপ্নের এই মাধ্যমে যেই ভালোর কিছু দিক আল্লাহ রাখছেন ওই ভালোর দিকটা আমার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করবেন। সেই দুইটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো যে স্বপ্ন থেকে সজাগ হওয়ার সাথে সাথে যে স্বপ্ন দেখা খুব ভয় আতঙ্ক লাগতেছে, সাথে সাথে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। তবে থুতু ফেলার সময় এমন যাতে না হয় যে মুখ থেকে অনেক পরিমাণে থুতু বের হয়, এমন যাতে না হয়। শুয়ের মুখ পরিমাণ, একটা শুয়ের মাথা পরিমাণ যদ্দুর পরিমাণ হয় এরকম ছোট্ট আকারে যাতে থুতু বের হয়, এরকম ছোট্ট আকারে থুতু ফেলবো, যাতে আশেপাশে কেউ থাকলে তাদের উপরে আবার গিয়ে ছেপ ইত্যাদি পানি লাড়া না পড়ে। এরকম ভাবে আমরা থুতু দিব। 3 বার থুতু দিব বাম দিকে। 3 বার থুতু ফেলে আমরা একটা দোয়া করব। দোয়াটা হচ্ছে এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতান ওয়া শাররি হাযিহির রুইয়া। আমরা যদি ইনশাআল্লাহ এই আমলটুকুন করতে পারি, আল্লাহ আমাদেরকে এই স্বপ্নের মধ্যে খারাপই থাকলে আল্লাহ তাআলা দূর করে দিবেন, বাঁচায় দিবেন। আর স্বপ্নের মধ্যে যে কল্যাণকর কিছু থাকে এটা আল্লাহ আমাদের জন্য ফয়সালা করে দিবেন। তবে স্বপ্নের ব্যাপারে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই স্বপ্নের একটা আদব আছে। স্বপ্নের আদব হচ্ছে এই যে আমরা যেন এই স্বপ্ন দেখার পরে মানুষের কাছে না বলি। বেশি বেশি বলা বলি করা স্বপ্ন এটা ভালো না। তবে হ্যাঁ, আমরা কোনো হক্কানি কোনো আলেম অথবা একান্ত কোনো দিনদার লোক যার কাছে স্বপ্ন বললে সে যাতে স্বপ্নের আদব বুঝতে পারে এমন লোকের কাছে স্বপ্ন বলা চাই। সে যদি স্বপ্নের তাবির সঠিকভাবে করতে পারেন তার কাছে বলা চাই। কিন্তু কেউ যদি কারো কাছে যদি স্বপ্ন বললো অথবা আপনার কাছেই কেউ স্বপ্ন বললো, আপনি কি করবেন? হাদিস অনুযায়ী আপনার উপরে আমল হচ্ছে যে স্বপ্ন যে বললো আপনার কাছে, আপনি তার স্বপ্ন শোনার পরে আপনি ওই মুহূর্তে আপনি যদি বলেন মাশাআল্লাহ ভালো দেখছো, তাহলে ওই স্বপ্নটা যদি খারাপও হয় আল্লাহ কুদরতি ভাবে এর মধ্যে কল্যাণের ফয়সালা করবেন। আর যদি স্বপ্ন এমন লোকের কাছে না বলা, যে লোকের কাছে বললে সে যদি এমন কোনো কথা বলে যে হায় হায় তুই কি দেখলি, এরকম কোনো কথা যদি বলে, বা তুমি তো শেষ হয়ে গেলা, এরকম কিছু বললে, স্বপ্ন যদি ভালো হয় এর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে খারাপের ফয়সালা হয়ে যায়। এই জন্য আমরা এই ভুলটুকুন করব না স্বপ্নে দেখার পরে, যে আমরা যারা বুঝে না তাদের কাছে স্বপ্ন বলবো না। যারা বুঝমান, যারা হক্কানি আলেম অথবা যারা দ্বীন সম্পর্কে ভালো বুঝেন তাদের কাছে স্বপ্ন বলবো। অন্যথায় সবার কাছে আমরা স্বপ্ন বলতে যাব না। আর এই স্বপ্নের ব্যাপারে আমরা এই এমন লোকের কাছে যদি আমরা স্বপ্ন বলতে যাই যে এর কাছে বলতে গেলে এখন এই মুহূর্তে আশেপাশে অনেক মানুষ আছে, তাইলে ওই মুহূর্তে স্বপ্ন না বলি। যাতে আমার স্বপ্নটা যাতে যদি কাউকে কোনো একজন দিনদার একজন আলেমের কাছে বলি, আশেপাশে যাতে অনেক মানুষ থাকে ওই সময় যাতে না বলি। আমরা বললে পার্সোনালি ভাবে এককভাবে আমরা স্বপ্ন বলবো। আর স্বপ্ন বলার মেইন সময় হচ্ছে, স্বপ্ন যদি কাউকে আপনি বলতে চান তাহলে ওই সময়টা হচ্ছে ফজরের পর। ওই সময়টা সুন্দর সময়, ওই সময় ছাড়া বাকি অন্য সময় স্বপ্ন তেমন একটা ঠিক না। তবে হ্যাঁ, একান্ত হক্কানি আলেম অথবা বুঝমান দিনদার তাদের কাছে বলা যায়। আল্লাহ আমাদের সবাইকে এই স্বপ্নগুলার মধ্যে যত খারাপিয়ত আছে এগুলা থেকে হেফাজত করে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করেন। আমিন।